ভারতীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের কৃষক, জেলে ও পশুপালকদের স্বার্থে যদি ব্যক্তিগতভাবে চড়া মূল্যও দিতে হয়, তবুও তিনি আপোস করবেন না। বৃহস্পতিবার দিল্লিতে এক সম্মেলনে মোদী বলেন, কৃষকদের স্বার্থ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারতের কৃষক, জেলে ও পশুপালকদের স্বার্থে আমরা কোনো আপোস করব না। আমি জানি এর জন্য আমাকে হয়তো বড় মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত। প্রধানমন্ত্রীর এই বক্তব্য ট্রাম্পের শুল্ক ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আসে। উল্লেখ্য, বুধবার ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার জেরে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। এর আগে 20 জুলাই যুক্তরাষ্ট্র প্রথম দফায় 25% শুল্ক আরোপ করেছিল। ফলে 2 দফায় মোট শুল্ক দাঁড়িয়েছে 50%, যা যুক্তরাষ্ট্রের কোনো বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত অন্যতম সর্বোচ্চ শুল্ক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতকে টার্গেট করে মার্কিন শুল্ক আরোপ অন্যায় এবং অযৌক্তিক। তারা জানায়, 1.4 বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি বাজারের ওপর নির্ভর করাই ভারতের বাস্তবতা। এই বাস্তবতা বিবেচনা না করে শাস্তিমূলক শুল্ক আরোপ করা দুর্ভাগ্যজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে। বিশ্লেষকদের মতে, মোদির এই কঠোর অবস্থান তার জাতীয়তাবাদী রাজনীতিরই প্রতিফলন। যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ ও কূটনৈতিক চাপ সত্ত্বেও মোদির নেতৃত্বাধীন ভারত যে নতি স্বীকার করবে না, এই বার্তা স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন তিনি। নতুন করে আরোপিত এই শুল্কের প্রভাব সরাসরি পড়বে ভারতের কৃষি ও বস্ত্র রপ্তানিতে, যা এরই মধ্যে ঝুঁকির মুখে পড়েছে।